6 নং প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার ব্যবহার করেন। যদি প্রতি কেজি জৈব সারে প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি পায় তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। তো আমরা ধরে নিই যে সেতুর চাচার জমির অবচয় হচ্ছে x%, অর্থাৎ ধরি জমির উর্বরতা হ্রাসের হার x%। তো আমাদের এক্ষেত্রে তথ্য দেওয়া আছে যে 1 কেজি সার যদি আমরা 1 কাঠা জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে উর্বরতা 3% বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা বলতে পারি 1 কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে কতটুকু সার? 1 কেজি সার। 1 কেজি সার। তো আমরা দেখি জমি ছিল মোট 3 বিঘা। 1 বিঘা মানে হচ্ছে আমাদের 20 কাঠা। তো 3 বিঘা মানে হবে আমাদের 3 গুণন 20, অর্থাৎ 60 কাঠা জমি, অর্থাৎ ওনার জমির মোট 60 কাঠা। তো 1 কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে 1 কেজি সার। তো আমরা দেখি 1 কাঠা জমির উর্বরতা 1% বৃদ্ধি করে কতটুকু? সেক্ষেত্রে আমরা পাবো 1/3 কেজি সার। আমরা দেখি 1 কাঠা না হয়ে যদি এটি 60 কাঠা হতো সেক্ষেত্রে 1% বৃদ্ধি করে 60-এর নিচে 3 কেজি সার। যদি আমাদের 60 কাঠা জমির উর্বরতা x% বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 60 গুণন x ডিভাইডেড বাই 3 কেজি সার। এই 3 দ্বারা 60কে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 20, অর্থাৎ আমরা পাচ্ছি 20x কেজি সার। আমাদের বলা আছে উনি প্রতি বছর 30 কেজি সার ব্যবহার করেন, অর্থাৎ এই 20x সমান হচ্ছে আমাদের 30 কেজি। তো আমরা লিখতে পারি শর্ত মতে 20x সমান 30 কেজি। অতএব x সমান আমরা পাবো 3-এর নিচে 2 বা 1.5, অর্থাৎ ওনার জমির উর্বরতা হ্রাসের হার হচ্ছে 1.5%। এটি হচ্ছে ওনার জমির উর্বরতা হ্রাসের হার। তো দ্বিতীয় অংশে আমাদের বলা আছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করেন সেক্ষেত্রে কত বছর পর তার জমিতে কোনো ফসল হবে না। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমাদের এক্ষেত্রে উল্লেখ করা নাই যে ওনার জমির আসলে উর্বরতা কতটুকু হলে উনি আর চাষাবাদ করতে পারবে না। মানে উর্বরতা তো কমবে, প্রতি বছর যদি আমরা সার ব্যবহার না করি সেক্ষেত্রে উর্বরতা কমে যাবে। তো ধরি আমরা শুরুতে উর্বরতা হচ্ছে 100, তো উর্বরতা কমতে কমতে ধরি আমাদের 50 হলো, আরও কমলো, আমাদের হলো 25, আরও কমলো, হলো আমাদের 12.5, আরও কমলো, হতে হতে লাস্টে কি 0 পর্যন্ত যাওয়া দরকার, না কত পর্যন্ত গেলে উনি আর চাষ করতে পারবে না? এটা আমাদের প্রশ্নে উল্লেখ করা নাই। তো যদি আপনারা বলেন যে সর্বশেষ তো 0 হওয়াটাই স্বাভাবিক, এটা আপনারা ভাবতেই পারেন। তো সর্বশেষ যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ম্যাথটি সলভ করতে পারবো না, অর্থাৎ ওনার জমির উর্বরতা একটু হলেও থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি চাইলে 0.1 এটিও লিখতে পারি, আমরা চাইলে 0.01, অর্থাৎ উর্বরতা শুরুতে ছিল 100, কোনো একটা সময় পর আমার উর্বরতা হয়ে গেছে 0.1, অথবা জমির উর্বরতা হয়ে গেছে 0.01, অথবা জমির উর্বরতা হয়ে গেছে 0.001, অর্থাৎ যে কোনো একটা মান থাকতে হবে, মান 0 হওয়া যাবে না। তো আমি ধরে নেই যে এই ক্ষেত্রে আমরা ম্যাথটা একটু ধরে নেই, সলভ করি। আমরা লিখতে পারি ধরি শুরুতে জমির উর্বরতা ছিল p এবং n সময় পর বা t সময় পর ওনার জমির উর্বরতা হয়ে গেছে 0.00, আর একটা 0 দিলাম 1 তার সাথে p, অর্থাৎ মোটামুটিভাবে বলা যায় যে এটা 0ই। তো সেক্ষেত্রে যদি আমরা সূত্র ইউজ করি আমরা লিখতে পারি pt সমান p ইন্টু 1 - r পুরোটার ওপর পাওয়ার t। আমরা মূলত টির মান বের করব। তো এটি হচ্ছে আমাদের পিটির মান, অর্থাৎ ওনার জমির উর্বরতা কত হয়ে গেছে। তো আপনারা বলতে পারেন যে 0, তো এক্ষেত্রে যদি পিটির মান 0 বসান সেক্ষেত্রে আপনারা টির মান বের করতে পারবেন না। তো আমরা পিটির মান ধরে নিলাম এই মানটা। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.0001, তার সাথে আমরা নিলাম p সমান p ইন্টু 1 - r এর মান হচ্ছে আমাদের 1.5, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1.5 পুরোটার উপর পাওয়ার t। তো এখানে আমরা দেখছি 1.5 এর সাথে পার্সেন্ট ছিল, তো পার্সেন্ট যদি আমরা তুলে দিই সেক্ষেত্রে আমাদের এখানে 100 দ্বারা ভাগ দিতে হবে। তো পরের লাইনে আমরা লিখতে পারি দুই পাশে p কাটাকাটি করলাম, তো এই পাশে আমাদের থেকে যাবে 0.0001 সমান 1 - 1.5কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাবো 0.015 পুরোটার উপর পাওয়ার t। এখান থেকে আমরা লিখতে পারি
0.0001 সমান 1 থেকে যদি আমরা এই মানটা বাদ দিই সেক্ষেত্রে আমরা পাবো 0.985 পুরোটার উপর পাওয়ার টি। আমরা দেখছি আমাদের টি রয়েছে সূচক আকারে, তো এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 0.985 ভিত্তিক 0.0001 সমান হচ্ছে আমাদের টি। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই মান নিয়ে আসি সেক্ষেত্রে আমরা লিখতে পারি টি সমান 609 বছর। অর্থাৎ আমরা যদি এই মান ধরে নেই সেক্ষেত্রে আমরা টির মান পাবো 609 বছর। যদি আপনি এর চেয়ে আরও বড় দেখে ধরেন, অর্থাৎ মানটা যদি আরও ছোটো নেন, অর্থাৎ 0.00001 এরকম যদি মান নেন সেক্ষেত্রে টির মানটা আমরা আরও বেশি পাবো, অর্থাৎ টির মান বাড়তে থাকবে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা নাই যে জমির উর্বরতা ঠিক কতটুকু হলে উনি আর ফসল ফলাতে পারবেন না, এই কারণে এই টির মানটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে। অর্থাৎ আমি এটি সলভ করলাম, আমার ক্ষেত্রে হবে একরকম, আপনি যদি অন্য একটা মান ধরে সলভ করেন তো আপনার ক্ষেত্রে মান আসবে অন্যরকম। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে।